আসলে ওনারা তো এখন রাজনৈতিক সংগঠন, যখন তারা ছাত্র ছিল, ছাত্র হয়ে যখন একটা আন্দোলনে আসছে, তাদের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আমরা কিন্তু রাজনৈতিক প্রতিটা দলের, আমি বিএনপি বলবো না, আমি বলবো প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে সে শরিক হয়েছে। আমার আমার ছাত্র দলের ভাই ওয়াসিম চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্র থেকে ধরে 142 জন ছাত্র দলের নেতা কর্মী শহীদ হয়েছে। আমাদের রক্ত এতটাই সহজ, আজ 3 আগস্ট 2022 সালে ভোলা জেলা ছাত্র সমিতির নুর আলম ভাই আজকের এই দিনে সে 3 দিন হাসপাতালে জীবন মরণের সদ্যখানে লড়াই করে জীবন মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। একটা সাধারণত বিএনপির অবস্থান কর্মসূচিতে পার্টি অফিসের সামনে কি নির্মম ভাবে তাকে আহত করা হয়েছিল। আমাদের রক্তের দাম নাই, আমাদের আমাদের যে এই যে এটা তো জাস্ট আজকের দিনের ঘটনা বিদায় আমি আজকে আপনাকে এটা স্মরণ করে দিলাম। এরকম হাজার হাজার নুর আলম, হাজার হাজার গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা এখানে দাঁড়িয়ে এসেছি। সাধারণ শিক্ষার্থীকে গণ অভ্যুত্থান করে এটা ইতিহাস সাক্ষী। আপনি 1952 বলেন, 1971 বলেন, 1990 বলেন, আর 2024 বলেন, সাধারণ শিক্ষার্থীরা যতক্ষণ জাগ্রত না হবে, রাজপথে না আসবে, ততক্ষণ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান তৈরি হয় না। রাজনীতিবিদরা একটা পথ তৈরি করে দেয়, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এটাকে ফাইনাল রেজাল্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কঠিন ভূমিকা পালন করে। আমি সেই ক্ষেত্র থেকে তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। এখন তারা যদি একক এটা মালিকানা দাবি করে, এটা কোন যুক্তিতে তারা দাবি করে আমি জানি না। এনসিপি তো এসে মানে 1 বছর আগে কিন্তু ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে, অথচ 3 মাস 3.5 মাস হয়েছে এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে। তো যে দলটা মানে গণ অভ্যুত্থানের পরে আত্মপ্রকাশ ঘটলো, তারা কিভাবে মালিক হয়? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো তারা যেভাবে বলছে, যে যুক্তি বলছে, এটা তাদের যুক্তি, আমি তাদের যুক্তি নিয়ে তর্ক করতে চাই না।